ঘরে রান্নার কিছু নাই, ভাবতেছি কি রান্না করব। ফ্রিজ ঢোকাইতে ঢোকাইতে যেয়ে দেখি একটা মাছের মাথা আছে। তাই ভাবলাম ডাল দিয়ে রান্না করে দিই, মুড়ো ঘন্ট, মুগ মুসুরি মিশাইয়া মুড়ো ঘন্ট রান্না করব আজকে। মাথাটাকে ফ্রিজ থেকে নামায় পানিতে ভিজাই দিছি। তারপর বরফ কেটে গেলে একে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে এইভাবে টুকরা টুকরা করে কেটে নিতে হবে। আর আমি মশলার সব কিছু গুছাই নিয়েছি এটাকে। মশলা এখন পাটায় পিষে নেব। আর মাছে হলুদ লবণ লাগিয়ে নিলাম সুন্দর করে, ঝাঁকায় ঝাঁকায় যেন লবণ সব জায়গায় যেয়ে মাখে। এরপর তেল গরম করে দিয়ে দিলাম কড়াইতে, মাছের মাথাগুলো মুচমুচ করে ভেজে নেব। মাথা ভাজা কমপ্লিট। এবার তেল গরম করে কড়াইতে 2টা গোটা মশলা, একটা তেজপাতা, একটা শুকনা মরিচ ভেজে বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। এই যে মাথাগুলো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো গোটা মশলা ভাজা শেষ। এখন একটা পেঁয়াজ কুচাই দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে পরে এই যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। মুড়ো ঘন্টর ডালে সবাই কাঁচামরিচ ব্যবহার করে, ঘরে কাঁচামরিচ ছিল না, তাই শুকনো মরিচ দিলাম। মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। মশলা যখন দানা দানা হয়ে আসবে তখন হালকা পানি দিয়ে দেবো। পানি দিয়ে নেড়ে চেড়ে এরপর আমি ডাল দেবো। ডাল আগে থেকে ধুয়ে আমি প্রেসার কুকারে ডাল সিটি দিয়ে পুরো গালায় নিছি। এরপর ডালগুলো মশলার মধ্যে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। মুড়ো ঘন্টর ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এটাকে সাধারণত বিয়েবাড়ির ডাল বলে থাকি। বিয়েবাড়িতে কিন্তু আমি যদি দাওয়াত পাই তা শুধু ডাল দিয়ে ভাত খেয়ে থাকি। বিয়েবাড়ির ডাল আমার এত বেশি মজা লাগে কি আর বলবো। এই যে আমার ডালে কিন্তু পানি দিয়েছে, ডালটা কোনো রকম গরম হলে আমি মাথাগুলো দিয়ে নিলাম। আমার ডাল রান্নাটা কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। ডালটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। অনেকে কিন্তু মুরগির পা, পাখনা, মানে চামড়া চামড়া এগুলো দিয়ে রান্না করে। শুধু ডাল রান্না করলেও হবে নাকি, এক ভাগ দিয়ে তো আর ভাত খাওয়া হবে না। এই জন্য এখানে আবার আলু ভর্তা দিয়ে দিয়েছিলাম। আলু সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচ আগুন দিয়ে পোড়াই নিয়েছি, পেঁয়াজ কাটছি। এখন এটাকে চটকায় চটকায় ভর্তা মাখাবো। আমি কখনো ভর্তা মাখাই না, আমার ভর্তা মাখালে নাকি মজা হয় না। এই জন্য আমার বরকে দিয়ে আমি ভর্তা মাখাই থাকি সবসময়ের জন্য। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি ভর্তায়। ভর্তায় সরিষার তেল না দিলে কিন্তু ভালো লাগে না। এই যে আলুগুলো এবার সুন্দর করে চটকায় চটকায় এই দানাগুলো গালিয়ে নেব। তো মাখায় নিলাম টেস্ট করার জন্য। তো একটু মুখে দিতেই হবে। এই যে পাকনা বুড়িটাকে দিয়ে টেস্ট করালাম। ও আমার কাছে বসেছিল, বললাম আমি দাও আমার মুখে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এরপর ওকে দিয়েছি, তখন আমার পাকনা বুড়িটা এসে বলতেছে আপুকে দিয়েছো তো আমাকে দেবা না। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।